অনেক দিন আগের কথা। একটি ছোট্ট নদী পাড়ে বাস করতেন এক গরিব জেলে। নাম তার মহাদেব। তার পরিবারে আর কেউ ছিল না, শুধু এক বৃদ্ধা স্ত্রী মীরা, যিনি গত 3 দিন ধরে জ্বরে ভুগছিলেন। মহাদেবের কাছে এতটুকুও টাকা ছিল না যে সে স্ত্রীর চিকিৎসা করাতে পারে। সেদিন ভোরেই সে ঘুম থেকে উঠে স্ত্রীর কপালে হাত রাখল। এখনও জ্বর কমেনি। চোখে মুখে চিন্তার ছাপ নিয়ে সে নিজের পুরনো জাল আর একটা ছোট্ট বালতি নিয়ে নদীর দিকে রওনা হল মৎস্য শিকারে। নদীর ধারে পৌঁছে সে তার জাল ফেলল, অপেক্ষা করতে লাগলো মাছের। ভিডিও শুরুতেই যে কার্টুন ভিডিওটা দেখলেন, এই কার্টুন ভিডিও আপনিও চাইলে আরামসে হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বানাতে পারবেন। আর এখন কার্টুন ভিডিও দেখে না এমন কেউ নেই। বাচ্চা থেকে বুড়ো যে কেউ কার্টুন ভিডিও দেখতে পছন্দ করে। আমরা প্রায় সকলেই কার্টুন ভিডিও একবার হলেও দেখি দিনের মধ্যে, কারণ কার্টুন ভিডিও দেখলে আমাদের মন ভালো হয় এবং কার্টুন ভিডিও দেখতে আমাদের ছোটোবেলা থেকে অনেকের পছন্দ। তো এই কার্টুন ভিডিও বানিয়ে কি পরিমাণ ইনকাম করা সম্ভব আমরা অনেকে জানি না। আবার আমরা অনেকে মনে করি যে এই কার্টুন ভিডিও বানাতে হয়তোবা অনেক কিছু শেখার প্রয়োজন পড়ে, কম্পিউটারের প্রয়োজন পড়ে। কিন্তু আমি ভিডিওর প্রথমে যে কার্টুন ভিডিওটা দেখালাম, এই কার্টুন ভিডিও আমি 15 থেকে 20 মিনিট সময় ব্যয় করে আমার হাতের মোবাইল ফোন দিয়ে বানিয়ে ফেলেছি। এরকম ধরনের কার্টুন ভিডিও আরামসে আপনিও চাইলে বানাতে পারেন। কিভাবে বানাবেন এই ভিডিওতে সব কিছু শিখতে পারবেন। তার আগে কার্টুন ভিডিওর পোটেনশিয়াল কেমন রয়েছে সেটা দেখার চেষ্টা করব। আমরা যদি ইউটিউবে সার্চ করি কার্টুন ভিডিও লিখে, যখনই সার্চ করে দেব কার্টুন ভিডিও বাংলা লিখে, তখন আমরা দেখতে পাবো অনেক চ্যানেল রয়েছে। অনেক চ্যানেল এই কার্টুন ভিডিও নিয়ে কাজ করে। আমরা দেখতে পাচ্ছি 2 মান্থ এগো 63 লাখ ভিউজ রয়েছে। এই ক্যাটাগরির ভিউজের অভাব কখনো হবে না, বা এই ক্যাটাগরিতে কম্পিটিশান কখনোই থাকবে না। কখনোই এই ক্যাটাগরিতে ভিউজ আসবে না এমনটা হবে না। যে মোটামুটি ভিডিও বানাতে পারবে সে ভিউজ অবশ্যই পাবে, সে দারুণ ইনকাম করতে পারবে। আমরা এই ভিডিও দেখলাম 63 লাখ ভিউজ রয়েছে। জাস্ট আমরা চ্যানেলটা একবার দেখার চেষ্টা করলাম। এখানে 42টা ভিডিও আপলোড করে 99,000 সাবস্ক্রাইবার গেইন করেছে। এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি 100K হিট করবে। আমরা যদি ভিডিও সেকশানে ক্লিক করি তাহলে পপুলার ভিডিওতে ক্লিক করছি। এখানে 2 মান্থ এগো এই চ্যানেলটা ক্রিয়েট হয়েছে 2 মাস আগে। 2 মাস আগে ক্রিয়েট করে এই চ্যানেল মাসিক কত ইনকাম করছে আমরা যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। জাস্ট আমরা চ্যানেলের লিঙ্কটা কপি করলাম, কপি করার পর আমরা সোশ্যাল ব্লেডে দিয়ে দেবো। জাস্ট আমরা মোটিভেশনের জন্য, বা আমরা একটু দেখবো চেক করি তার জন্য। এখানে আমরা জাস্ট নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছি এই চ্যানেল মান্থলি আর্নিং করছে $2.4K, অর্থাৎ 2 লাখ টাকা প্লাস মাসে ইনকাম করছে। সোশ্যাল ব্লেড ভিউজ অনুপাতে একটা আনুমানিক হিসাব দেয়। তবে আমরা যদি একটা আনুমানিক ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো $1000 আরামসে এই চ্যানেল ইনকাম করছে। কারণ ভিউজ অনুযায়ী এই চ্যানেলের এভারেজ যে ভিউজ রয়েছে, এখানে 3,25,000 তাদের পার ডে এভারেজ ভিউজ হচ্ছে। 3,25,000 করে ভিউজ হচ্ছে দিনে। তাহলে 48 ঘন্টায় কত হবে? আর এই 3,25,000 লং ফরম্যাট ভিডিও থেকে ইনকাম সম্ভব প্রায় $300 বা $200 যদি কমও হয়। তাহলে দিনে 20,000 টাকা ইনকাম রয়েছে এই চ্যানেলে। সুতরাং আমরা একটা ছোট চ্যানেল থেকে এই ইনকাম দেখতে পাচ্ছি। আর যদি বড় চ্যানেল দেখি তাহলে তো ইনকাম তুলনার বাইরে। এখানে 5 ইয়ার এগো দেখতে পাচ্ছি 138 কোটি ভিউজ রয়েছে। এবং নিচে যদি আসি তাহলে 3 ডে এগো এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটাও নতুন চ্যানেল, ঠিক আছে। জাস্ট আমরা যদি এই চ্যানেলের উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি 441টা ভিডিও আপলোড করে 21 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছে। অনেকে এই ক্যাটাগরির দিকে নজর দেয় না। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 দিন আগে একটা ভিডিও আপলোড হয়েছে, 1.3 লাখ ভিউজ রয়েছে, এবং 7 দিন আগে 2.2, 3.2, এবং পপুলার ভিডিও আমরা যদি চেক করি 2.1 করোড় ভিউজ রয়েছে। আমরা যদি এই চ্যানেলের ইনকাম দেখার চেষ্টা করি তাহলে শেয়ার অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দেব। এখানে লিঙ্ক পেস্ট করলেই আমরা দেখতে পাবো এই চ্যানেলের আনুমানিক কত ইনকাম রয়েছে। জাস্ট এখানে ক্লিক করছি, এখানে নিচে আসবো। নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি 3.2K মান্থলি ডলার ইনকাম করছে এই চ্যানেল।
এবং আমরা যদি ভিউজ দেখি তাহলে 4,23,000 এভারেজ ভিউজ রয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই ক্যাটাগরিতে দারুণ পোটেনশিয়াল রয়েছে। তবে প্রশ্ন একটাই, কিভাবে এই ধরনের ভিডিওগুলো বানানো যায়, এই ধরনের ভিডিও আরামসে বানানো যায়। এই ভিডিওতে সব কিছু শিখিয়ে দেব ডিটেলসে। সুতরাং অবশ্যই আমাদেরকে একটু ধৈর্য রাখতে হবে। অনেক বড় বড় চ্যানেল রয়েছে এই ক্যাটাগরিতে যারা দারুণভাবে কাজ করছে, দারুণভাবে তারা গ্রোথ পাচ্ছে এবং দারুণভাবে তারা ইনকাম জেনারেট করছে এই ক্যাটাগরি থেকে। সুতরাং আমরাও যদি চাই যে কার্টুন ভিডিও বানাবো তাহলে আমরাও বানাতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে এই ধরনের কার্টুন ভিডিওগুলো বানাতে হয়। ওকে, কার্টুন ভিডিও বানানোর জন্য আমাদের প্রথম স্টেপে অবশ্যই সুন্দর একটা গল্প খুঁজে নিতে হবে। একটা সুন্দর গল্প হলেই আমরা খুব সহজে কার্টুন ভিডিও বানিয়ে ফেলতে পারবো। সেজন্য আমাদের প্রথম কাজ হবে গল্প খোঁজা। আমরা গল্প কিভাবে খুঁজতে পারি এই ভিডিওতে সব কিছু আমি দেখিয়ে দেব। যদি আপনি কার্টুন ভিডিও বানাতে চান সিরিয়াসলি, তাহলে মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন ডিটেলে। তো প্রথমে আমি কি করব, ইউটিউবটা ওপেন করব, কারণ ইউটিউব থেকেই আমরা বিভিন্ন গল্পের আইডিয়া পাবো, ঠিক আছে। আমাদেরকে কার্টুন ভিডিও দেখতে হবে, সেই গল্প দেখে আমাদেরকে একটা নতুন আইডিয়া রেডি করতে হবে। এটাই হচ্ছে কাজ। আমাদের প্রথম কাজ হচ্ছে একটা গল্প হলেই আমরা কার্টুন ভিডিও বানাতে পারবো। তো প্রথমেই জাস্ট ইউটিউবের সার্চ বারে আমাদেরকে সার্চ করতে হবে কার্টুন ভিডিও হিন্দি লিখে সার্চ করতে হবে। আমরা হিন্দি থেকে বিভিন্ন স্টোরি ফাইন্ড আউট করব। আমরা বাংলা থেকে কোনো কিছু নেব না, বাংলার কোনো গল্প আমরা নেব না। তাতে কি হবে, কপি হয়ে যাবে, একই গল্প বরং বার হয়ে যাবে, কপি গল্প হয়ে যাবে। অবশ্যই আমরা হিন্দি থেকে গল্প ফাইন্ড আউট করব। তো প্রথমে আমরা কার্টুন ভিডিও হিন্দি লিখে যখনই সার্চ করলাম, আমরা দেখতে পাচ্ছি অনেক গল্প 2 সপ্তাহ আগে 12 লাখ ভিউজ রয়েছে। এই যে ভিডিওটা রয়েছে, আমরা যদি ভিডিওর ওপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এই ভিডিওতে খুব সুন্দর একটা কার্টুন ভিডিও রয়েছে, এই ভিডিওতে সুন্দর একটা স্টোরিও রয়েছে। তো এই স্টোরি আমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারি, আমরা এই স্টোরিটা পুরোপুরি কপি আউট করতে পারি এবং এই স্টোরি দিয়ে আমরা আবার আমাদের মতো করে লিখতে পারি স্টোরি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আগে ফাইন্ড আউট করব, আগে দেখব, ঠিক আছে, কোন কার্টুন ভিডিওটা, কোন কার্টুন স্টোরিটা আমাদের ভালো লাগছে, সেই স্টোরিটা আমরা এখান থেকে দেখে নেব। এটাই হচ্ছে আইডিয়া। আমাদেরকে আগে দেখতে হবে এবং একটা গল্প আগে রেডি করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমি একটা ভিডিও, জাস্ট একটা গল্প আমি রেডি করেছি, মানে একটা গল্প আমি মনে মনে করে এই গল্পটা আমার ভালো লেগেছে, ঠিক আছে। এই যে গল্পটা রয়েছে, জাস্ট ওয়েট, এই যে অ্যাড এসছে, অ্যাডটা কেটে দেব। এখানে এই যে গল্পটা রয়েছে, ঠিক আছে, এই গল্পটা আমার পছন্দ হয়েছে। এই গল্প অনুসারে আমি ভিডিওটা রেডি করেছিলাম প্রথমে, ঠিক আছে। তো এই যে গল্পটা রয়েছে, এই গল্পে জাস্ট আমরা কি করব, এই ভিডিওর লিঙ্কটা কপি করব, ঠিক আছে। এই ভিডিওর লিঙ্কটা আমরা কপি করলাম। কপি করার পর ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পর আমরা নতুন একটা ট্যাব নেব, নিয়ে আমরা ভিডিও ট্রান্সক্রিপ্ট লিখে সার্চ করব। যখনই আমরা ভিডিও ট্রান্সক্রিপ্ট লিখে সার্চ করব, আমাদের সামনে অনেক ওয়েবসাইট শো করবে। আমরা এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ক্লিক করলাম, এই ভিডিওর লিঙ্কটা আমরা পেস্ট করব, গেট ট্রান্সক্রাইবের উপরে ক্লিক করব, ঠিক আছে। এখানে যখনই আমরা গেট ট্রান্সক্রিপ্টের উপরে ক্লিক করে দেব, আমাদের এই ভিডিওর পুরো স্টোরিটা চলে আসবে। জাস্ট আমরা কপি করলাম, এখান থেকে আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা কি করব, নোটপ্যাডে একটা নতুন ট্যাব নিয়ে রেখে দেব। আমরা অনেকেই আছি হিন্দি বুঝি না, আমরা অনেকেই আছি এখানে কি লেখা রয়েছে আমরা বুঝতে পারছি না। কোনো সমস্যা নেই, জাস্ট আমরা এই পুরোটা আমরা কপি করব, সিলেক্ট অল, কপি করলাম। কপি করার পর আমরা চ্যাট জিপিটি ওপেন করব। চ্যাট জিপিটি না থাকলে প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি নামে অ্যাপ্লিকেশানটা লাভিয়ে নেবে। এটার দ্বারাই আমরা কিন্তু খুব সুন্দরভাবে অ্যানিমেশন রেডি করতে পারবো, কার্টুন ভিডিও বানিয়ে ফেলতে পারবো। জাস্ট আমরা এখানে গল্পটা পেস্ট করে দেব এবং এখানে একটা কমান্ড দেব। এখানে আমি কমান্ড দিলাম, এই গল্পের প্রথম 1 মিনিট আমাকে বাংলায় কনভার্ট করে দাও এবং সুন্দরভাবে সাজিয়ে বাংলার মতো করে, বাংলা ভাষার মতো করে আমাকে দিয়ে দাও। আমি যদি এখানে একটা কমান্ড দিই যে এই গল্প অনুযায়ী, এই গল্প অনুসারে আমাকে নতুন একটা গল্প দাও, নতুন একটা স্টোরি দাও, তাহলে চ্যাট জিপিটি আমাকে নতুন স্টোরি দেবে এই গল্প অনুসারে। আমাকে বেশি মাথা খাটাতে হলো না বা গল্প নিয়ে আমাকে বেশি ভাবতে হলো না। জাস্ট আমরা যখনই কমান্ড দেব, যখনই আমরা এই কমান্ডটা দেব,
এখানে আমরা দেখতে পাবো খুব সুন্দরভাবে এখানে গল্পের প্রথম 1 মিনিট আমাদের বাংলায় কনভার্ট হয়ে চলে আসবে। কমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গে চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দরভাবে 1 মিনিটের স্টোরি দিয়ে দিল। এবার আমরা চাইলে পুরো গল্পের স্টোরি নিতে পারি, আবার নতুন করে স্টোরি লেখাতে পারি, ঠিক আছে? শুধুমাত্র কমান্ড আমাদেরকে দিতে হবে। এবার আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি আমাদের সুন্দর স্টোরি তারা দিয়েছে। এবার আমরা এই স্টোরিটা কপি করব, ঠিক আছে? এই যে স্টোরিটা রয়েছে সিলেক্ট টেক্সট, এখান থেকে আমরা এই স্টোরিটা পুরোপুরি কপি করব। এটা কপি করলাম, কপি করে আমরা নোটপ্যাডে রেখে দেব। আমরা যখনই স্টোরি পেয়ে যাব আমরা নোটপ্যাডে রেখে দেব, ঠিক আছে? আমাদের স্টোরি কমপ্লিট, স্টোরির কাজ কমপ্লিট। দেখুন, কার্টুন ভিডিও বানাতে হলে একটু ধৈর্য রাখতে হবে। জাস্ট একবার শিখে নিলে সব প্রসেস ইজি। এই কাজগুলো করতে আগে অনেক সময় লাগতো, কিন্তু এখন সব কিছু সহজ হয়ে গেছে। এখন যে কেউ চাইলে কার্টুন ভিডিও বানাতে পারে, জাস্ট একটু বুদ্ধি খাটালে। জাস্ট আমরা কি করব, এই যে স্টোরিটা রয়েছে এই স্টোরিটা কপি করে নিলাম। এখানে স্টোরিটা কপি করে রাখার পর জাস্ট আমরা এই স্টোরিটা আবারও কপি করব। এখানে কপি করলাম, কপি করার পর চ্যাট জিপিটিতে আসবো। আবার আমরা কি করব, নতুন একটা ট্যাব নেব, চ্যাট জিপিটির উপরে ক্লিক করব, ক্লিক করে এখানে স্টোরিটা দিয়ে দেব। দিয়ে আমরা এখানে একটা কমান্ড দেব। কমান্ডটা হচ্ছে, এখানে আমি কমান্ড আগেই রেডি করে রেখেছি, এই কমান্ডটা আমরা দিয়ে দেব, ঠিক আছে? এখানে জাস্ট আমরা কপি করলাম, কপি করার পর এখানে দিয়ে দেব যে এই গল্প অনুযায়ী আমি কার্টুন ভিডিও বানাবো, সুতরাং কার্টুন ক্যারেক্টার বানাবো, প্রতি পার্টের আমার ছবি প্রয়োজন, যে ছবিগুলো হবে লং ফরম্যাট ভিডিওর জন্য, সুতরাং সেই হিসাবে মাথায় রেখে আমাকে প্রম্পট দাও। জাস্ট আমরা এখানে এন্টার করলাম। এন্টার করার সঙ্গে সঙ্গে আমাদেরকে চ্যাট জিপিটি গল্প অনুযায়ী, ক্যারেক্টার অনুযায়ী আমাদেরকে প্রম্পট দিতে শুরু করবে। জাস্ট ওয়েট, সিন ওয়াইজ এখানে আমাদেরকে প্রম্পট অন দিয়ে দিল, এখানে প্রম্পট 2 আমাদেরকে দিল, প্রম্পট 3 আমাদেরকে দিল। এরকমভাবে আমাদেরকে কিন্তু সিন ওয়াইজ তারা প্রম্পট দিতে শুরু করেছে। এবার আমরা কি করব, জাস্ট আমরা এখানে এই প্রম্পটগুলো কপি করব এবং ইমেজ জেনারেট করব। কেমন ইমেজ? 2.5D, মানে 3D ইমেজ আমরা জেনারেট করব না, 2.5D মেনশন করলেই হয়ে যাবে, ঠিক আছে? 2.5D ইমেজ আমরা জেনারেট করব। তার জন্য আমরা এই সিন ওয়াইজ জাস্ট এখানে এই প্রম্পটটা কপি করলাম। কপি করার পর আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা ইমেজ জেনারেট করার জন্য চ্যাট জিপিটিকে ডাইরেক্ট কমান্ড দিতে পারি, যে এখানে আমরা ডাইরেক্ট কমান্ড দিতে পারি যে সিন অনের ইমেজটা আমার জেনারেট করতে হবে। প্রথম সিনের ইমেজ আমাকে জেনারেট করে দাও। এখানে আমি আবারও কমান্ড দিলাম, প্রথম সিনের ইমেজ আমাকে জেনারেট করে দাও। এখানে আমাদেরকে চ্যাট জিপিটি ইমেজ জেনারেট করতে শুরু করেছে। জাস্ট ওয়েট, আমরা একটু অপেক্ষা করে যাব যে ইমেজ জেনারেট হচ্ছে কি হচ্ছে না। আবার আমরা চাইলে উদাহরণস্বরূপ যদি চ্যাট জিপিটি ভুল করে, তাহলে উদাহরণস্বরূপ আমরা ইউটিউব ওপেন করব। ইউটিউব ওপেন করার পর আমরা উদাহরণস্বরূপ এখানে কার্টুন ভিডিও লিখে সার্চ করব, ঠিক আছে? কার্টুন ভিডিও লিখে সার্চ করার পর আমরা এখান থেকে যে কার্টুন ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারের স্ক্রিনশট, জাস্ট ওয়েট, আমরা এখানে কি করব, এখান থেকে ক্যারেক্টারের স্ক্রিনশট নিয়ে আমরা কিন্তু চ্যাট জিপিটিকে দিতে পারি এবং বোঝাতে পারি যে এরকম ধরনের ক্যারেক্টার আমাদের লাগবে, ঠিক আছে? জাস্ট ওয়েট, এখানে আমরা যখনই সার্চ করলাম কার্টুন ভিডিও, অনেক ধরনের কার্টুন ভিডিও আসছে। এখানে আমরা জাস্ট ওয়েট, এখানে যদি চ্যাট জিপিটিকে আমরা স্ক্রিনশট নিলাম এবং এখানে কি করব, ফটোতে গিয়ে আমরা এই স্ক্রিনশটটা দিয়ে দেব যে এমন ক্যারেক্টার আমাদের প্রয়োজন, এমন খেয়াল করুন, কমান্ড অনুযায়ী আমাদের চ্যাট জিপিটি ছবি জেনারেট করে দিয়েছে, ক্যারেক্টার জেনারেট করে দিয়েছে। এটা দিয়ে আমরা চাইলে অ্যানিমেট করাতে পারি, আমরা চাইলে কার্টুন ভিডিও বানিয়ে ফেলতে পারি। এবং এখানে আমাদের একটু ভুল হয়েছে, যে ভুলের জন্য তারা এই ফরম্যাটে আমাদের এই যে ছবিটা তারা দিয়েছে, আমাদেরকে 16:9 না দিয়ে আমাদেরকে দিয়েছে 9:16 রেশিওতে। তো এখানে আমাদেরকে কমান্ড দিতে হবে সুন্দরভাবে, দিলেই আমরা ভালো আউটপুট পাবো এবং আমাদেরকে সব কিছু ভালোভাবে মেনশান করতে হবে, করলেই আমরা ভালো আউটপুটটা পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ক্রিনশট চ্যাট জিপিটিতে আমরা এন্টার করেছি, আপলোড দিয়েছি, এখান থেকে আপলোড করেছি। তো এই স্ক্রিনশটটা আমরা কি করেছি, এখানে জাস্ট কার্টুন ভিডিও লিখে সার্চ করেছি, ঠিক আছে? কার্টুন ভিডিও লিখে সার্চ করেছি। সার্চ করার পর আমরা কার্টুন ভিডিওর অনেক গল্প রয়েছে, সেই গল্পে থেকে
আমরা ক্যারেক্টারের স্ক্রিনশট নিয়েছি, নিয়ে আমাদেরকে চ্যাট জিপিটিকে বোঝানোর জন্য যে কেমন ক্যারেক্টার হবে, কেমন টাইপসের ক্যারেক্টার হবে সেটা বোঝানোর জন্য আমরা স্ক্রিনশটটা দিয়েছি যে এমন টাইপসের ক্যারেক্টার আমাদেরকে প্রয়োজন। জাস্ট আমরা দিয়েছি এমন ক্যারেক্টার লাগবে 16:9 গল্প অনুযায়ী সব বানিয়ে দাও। তো এখানে আমরা এই কমান্ডটা দিলাম। ঠিক আছে, এই কমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু চ্যাট জিপিটি ইমেজ বানানো শুরু করেছে এবং আমাদেরকে ইমেজ তারা রেডি করে দেবে কিছু সময়ের মধ্যে। এবার আমরা চাইলে চ্যাট জিপিটির দ্বারা ইমেজ জেনারেট করতে পারি এবং আমরা চাইলে একের পর এক, ঠিক আছে, তো জাস্ট আমরা এটা কপি করলাম। ফার্স্ট যে প্রম্পটটা রয়েছে সিন 1-এর সেটা কপি করলাম। কপি করার পর ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমরা সার্চ করব আইডিওগ্রাম। ঠিক আছে, আইডিওগ্রাম সার্চ করতে পারি, লিনার্ডো.এআই সার্চ করতে পারি এবং মেটা এআই সার্চ করতে পারি। আরও অনেক টুল রয়েছে যেগুলোর সাহায্যে আমরা ইমেজ জেনারেট করতে পারি। আমরা এখানে অ্যাকসেপ্টের উপরে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর জাস্ট আমরা কমান্ডটা দিয়ে দেবো। এখানে কমান্ড দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এখানে কি করব, নিচে আসবো। নিচে আসার পর 16:9 এটা সিলেক্ট করব, জেনারেটের উপরে ক্লিক করব। যখনই আমরা জেনারেটের উপরে ক্লিক করব আমাদেরকে কিন্তু ইমেজ প্রম্পট অনুযায়ী তারা ইমেজ জেনারেট করতে শুরু করবে। একের পর এক এই প্রম্পট অনুযায়ী আমরা ইমেজগুলো আগে জেনারেট করে নেব। দেখুন, এই কার্টুন ভিডিও বানাতে হলে আগে ক্যারেক্টার বানাতে হয়, কম্পিউটারে বসে বসে ক্যারেক্টার বানাতে হয়, তারপরে তার ব্যাকগ্রাউন্ড বানাতে হয়। এগুলোর জন্য সময় লাগে। আর এত সহজে এগুলো হয়ে যাচ্ছে, এগুলো দেখে যদি মনে হয় যে অনেক কঠিন, তাহলে তারা যারা বানায় প্রফেশনালি তাদের কম্পিউটারে একটা একটা ক্যারেক্টারের মাথা, একটা একটা ক্যারেক্টারের হাত, নাক সব কিছু বানাতে হয়, সব কিছু স্টেপ বাই স্টেপ বানাতে হয় কম্পিউটারে। ঠিক আছে, তাদের অনেকটা সময় লাগে একটা ক্যারেক্টার বানাতে। সেখানে একটা ক্যারেক্টারের আমরা চ্যাট জিপিটির দ্বারাই বা আমরা বিভিন্ন এআই টুলকে কাজে লাগিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারছি। তো এখানে যদি একটু বুদ্ধিটাকে খাটানো যায় তাহলে আরামসে আমরা কন্টিনিউ করতে পারি। তো এখানে আমরা যে প্রম্পটটা দিলাম, এখানে দেখতে পাচ্ছি আমাদের 85% জেনারেট কমপ্লিট। এখানে জেনারেট কমপ্লিট দেখতে পাচ্ছি আমাদের খুব সুন্দর ইমেজ তারা জেনারেট করে দিয়েছে। এখানে আমাদের খুব সুন্দর ইমেজ জেনারেট করেছে। জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক করব। এখানে যখনই ডাউনলোডের উপরে ক্লিক করব আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যায়। ঠিক আছে, এখানে ডাউনলোড হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি আমাদের ইমেজ ডাউনলোড হয়ে গেছে। এর মধ্যে আমাদের এটা পছন্দ হয়েছে, এটার থেকে আমাদের এটা পছন্দ হয়েছে। ঠিক আছে, জাস্ট আমরা এটা ডাউনলোড করে নিলাম। এরকমভাবে আমরা এই প্রম্পট অনুযায়ী যে প্রম্পট আমাদেরকে দিয়েছে সিন 2, জাস্ট আমরা সিন 2 দিয়ে দেব। এখানে আসবো, আবার প্লাস আইকনে ক্লিক করব, এটার আমরা হটিয়ে দেব, যে জেনারেটের ওপরে আমরা ক্লিক করে দেব। যখনই জেনারেটের ওপরে ক্লিক করে দেব এখানে আমাদেরকে জেনারেট করতে শুরু করবে ইমেজ। একটু অপেক্ষা করে যাব, আমাদের ইমেজ জেনারেট হয়ে যাবে। এরকমভাবে একের পর এক ইমেজ আমরা জেনারেট করে নেব। জাস্ট ওয়েট, এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ইমেজ জেনারেট করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের ইমেজ জেনারেট করেছে। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর ইমেজ আমাদেরকে জেনারেট করে দিয়েছে। জাস্ট আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোডের উপরে ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। একের পর এক আমরা ডাউনলোড করে নেব। ঠিক আছে, আমাদের মন মতো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা চ্যাট জিপিটিতে কমান্ড দিয়ে আমরা তাদেরকে বোঝাতে পারি এবং বুঝিয়ে কিন্তু তারা আমাদেরকে ইমেজ রেডি করে দেবে। বুঝিয়ে দিলেই তারা সেইভাবে কমান্ড রেডি করে দেবে। এখানে আমাদেরকে কিন্তু ইমেজ একটা রেডি করে দিয়েছে। এখানে আমরা চাইলে এই ইমেজটাকেও ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এই যে ক্যারেক্টার তারা রেডি করে দিয়েছে, এই ক্যারেক্টারকে একই রেখে আমরা কিন্তু কন্টিনিউ করতে পারি। তাদেরকে বারবার উদাহরণ দিতে পারি যে আমাদেরকে এই ক্যারেক্টার লাগবে, এই ক্যারেক্টারের মতন জাস্ট মুভমেন্ট করিয়ে দাও, তো তারা কিন্তু সেইভাবে করিয়ে দেবে। এবার আমরা একের পর এক কিন্তু ইমেজ পেয়ে যাব। এখানে আমরা দিয়েছিলাম, তার জন্য আমাদেরকে ইমেজ রেডি করে দিয়েছে। ঠিক আছে, একের পর এক ইমেজ আমরা জেনারেট করে নেব একের পর এক। এই হচ্ছে কাজ। ইমেজ জেনারেট কমপ্লিট। ইমেজ জেনারেট কমপ্লিট হয়ে যাওয়ার পর যখনই ইমেজগুলো জেনারেট হয়ে যাবে তখন ভিডিওতে কনভার্ট করে ফেলতে পারবে আরামসে। ঠিক এইভাবে আমাদের গল্প অনুযায়ী ছবি জেনারেট করে নেব, কার্টুন ক্যারেক্টার জেনারেট করে নেব গল্প অনুযায়ী। আমাদের জেনারেট হয়ে যাবে, চ্যাট জিপিটি জেনারেট করে দেবে, আইডিওগ্রাম করে দেবে, লিনার্ডো.এআই রয়েছে, আরও অনেক টুল রয়েছে, অসংখ্য টুল রয়েছে এবং আগামীতে আরও আসতে চলেছে অনেক অনেক এআই টুল, যেগুলোর সহযোগিতা আমরা পাবো, যেগুলোর সহযোগিতা আমরা পেতে চলেছি। মানে আমরা আরও অনেক টুল দেখতে চলেছি যেগুলো আমাদের কাজে আসবে। তো এখানে আমাদের ক্যারেক্টার জেনারেট কমপ্লিট। এবার আমরা কি করব, এই ক্যারেক্টারকে অবশ্যই মুভমেন্ট করাবো, এই ক্যারেক্টারকে অ্যানিমেট করব, এই ক্যারেক্টারে আমরা জীবন দেব।
তার জন্য আমরা কি করব, এখানে ক্রোম ব্রাউজারটা একবার ওপেন করব, নতুন একটা ট্যাব নেব, নিয়ে আমরা সার্চ করব এখানে গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও লিখে সার্চ করার পর গুগল এআই স্টুডিও থেকে আমরা খুব সহজে ভিডিও জেনারেট করতে পারি অল্প সময়। আরও অনেক টুল রয়েছে যেগুলো থেকে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করা যায়, সেই সমস্ত টুলগুলোতে অনেক সময় লাগে। যেমন আমরা helio.ai রয়েছে এবং আরও অনেক টুল রয়েছে, ঠিক আছে, যে টুলগুলোর সহযোগিতায় আমরা কিন্তু জেনারেট করতে পারি। জাস্ট গুগল এআই স্টুডিওর উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর জাস্ট আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করছে। এখানে আমরা একটু জুম আউট করব। জুম করার পর এখানে এই ইমেজ অপশানের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিইওর উপরে ক্লিক করব। এখন কিন্তু মডেল ভিও 2তে কাজ করছে, 3 চলে এসছে। 3 এখন ইন্ডিয়াতে অ্যাভেলেবল নয়, ইন্ডিয়া বাংলাদেশে অ্যাভেলেবল নয়, ঠিক আছে। তো এখানে ভিপিএন ইউজ করে ভিও 3 ইউজ করা যাচ্ছে। তো এবার আমরা কি করব, জেনারেট ভিডিও উইথ ভিও 2তে ক্লিক করব। এখানে জাস্ট এই যে ইমেজের অপশান রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপলোড ইমেজের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে ক্যারেক্টারটা রয়েছে এই ক্যারেক্টারের উপরে আমরা ক্লিক করব। ডানের উপরে ক্লিক করব। ডানের উপরে ক্লিক করার পর আমরা এখানে অবশ্যই 16:9 রাখবো। রাখার পর জাস্ট রানের উপরে ক্লিক করে দেবো। যদি কোনো সমস্যা করে আবার ফের রানের উপরে ক্লিক করতে হবে। এখানে ফেল দিচ্ছে, আবার ফের রানের উপরে ক্লিক করব, ঠিক আছে। এখানে তাদের একটু সার্ভারের সমস্যা রয়েছে, এরকম করতে করতে কিন্তু নিয়ে নেবে, হয়ে যাবে। তো এরকমভাবে একের পর এক দিনে আমরা একটা জিমেল দিয়ে 5টা-6টা এখানে ভিডিও রেডি করতে পারবো, মানে 5টা-6টা ইমেজ থেকে ভিডিও রেডি করতে পারবো। একটা কার্টুন ভিডিও বানাতে 1 সপ্তাহ সময় নিন। 1 সপ্তাহ ধরে স্টোরি ফাইন্ড আউট করুন, সেগুলো দিয়ে জাস্ট ভিডিওতে কনভার্ট করুন, তারপর ভয়েস ওভার করুন, সব কিছু খুব সুন্দরভাবে রেডি করুন। আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাদেরকে কিন্তু এই ভিডিওটা রেডি করে দিচ্ছে, একটু সময় নিচ্ছে। মানে কার্টুন ভিডিও বানাতে হলে আগে আমাদেরকে স্টোরি লাগবে, তারপরে আমাদের স্টোরি ওয়াইজ আমরা আগে ভিডিও রেডি করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু সময়ের মধ্যে এখানে ভিডিও রেডি করে দিল, ঠিক আছে। কিছু সময়ের মধ্যে আমাদের ভিডিও রেডি হয়ে গেল। জাস্ট আমরা ভিডিওটা ডাউনলোড করে নেব। ভিডিও আমাদের ডাউনলোড কমপ্লিট। এরপর আমরা আবারও ডিলিট করে দেব। ডিলিট করার পর আবারও এখানে কি করব, আরও আরেকটা ক্যারেক্টার আপলোড করে দেব। এই যে ক্যারেক্টারটা রয়েছে, জাস্ট ওয়েট, এই যে ক্যারেক্টারটা রয়েছে এই ক্যারেক্টারটা আমরা আপলোড করলাম। আপলোড করার পর রানের উপরে ক্লিক করলাম, ঠিক আছে। যখনই রানের উপরে ক্লিক করব আবারও একটা ভিডিও জেনারেট হয়ে যায়। এরকমভাবে একের পর এক আমরা স্টোরি অনুযায়ী যে প্রম্পট পেয়েছি, যেটা ইমেজ আমরা জেনারেট করেছি, সেই ইমেজ দিয়ে ভিডিওতে কনভার্ট করে নেব। যখন আমাদের সব ভিডিও কনভার্ট হয়ে যাবে তখন আমরা ভয়েস ওভারের দিকে এগোবো। মানে আমরা তখন ভয়েস রেডি করতে শুরু করব। আমরা নিজেরা ভয়েস দেব। আমরা চাইলে নিজেরা ভয়েস ওভার করতে পারি। নিজেরা ভয়েস দিলে কি হবে, আমাদের ভিডিওতে কখনোই কোনো সমস্যা হবে না। ইউটিউব চ্যানেল 100% মনিটাইজ হয়ে যাবে। আমরা নিজেরা ভয়েস ওভার করব। আমরা খুব সুন্দরভাবে গল্পটা আগে দেখব, গল্প দেখে গল্প পড়তে পারি, বা আমরা চাইলে বাড়িতে 2-4 জন কিন্তু ক্যারেক্টার ওয়াইজ আমরা ভয়েস দিতে পারি আরামসে। তো এখানে আমাদের এই ভিডিওটা রেডি হচ্ছে। একের পর এক সব ভিডিওগুলো রেডি করে নেব। রেডি করে নিয়ে কিভাবে এআইকে কাজে লাগিয়ে ভয়েস ওভারও দিতে পারবে সেটাও দেখিয়ে দেব। যদি আপনি চান যে এআইকে কাজে লাগিয়ে ভয়েস ওভার দেবেন তাহলে আপনি সেটাও পারেন, তবে আমি রিকমেন্ড করব আপনি চাইলে জাস্ট নিজের ভয়েসটাকে দিন। নিজের ভয়েস দিলে সেটা বেটার হবে। তো এখানে আমাদেরকে কিন্তু এটা রেডি করে দিয়েছে, খুব সুন্দরভাবে একটা ভিডিও রেডি করে দিয়েছে। আমরা এরকমভাবে একের পর এক সব ভিডিও রেডি করে নেব ছবিগুলো দিয়ে। আমাদের সব কমপ্লিট হয়ে যাবে একের পর এক। এখানে আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে আমরা কিছু ভিডিও রেডি করে নিয়েছি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা হচ্ছে প্রথম স্টার্টিংয়ে, এবং সেকেন্ড এই যে ভিডিওটা রয়েছে, একটা ভিডিও রয়েছে, একটা ভিডিও রয়েছে, একটা ভিডিও রয়েছে, এখানে একটা ভিডিও রয়েছে। কত সুন্দর রিয়েলিস্টিক। তো এরকম ধরনের ভিডিও আমরা কিন্তু এআই দিয়ে সম্পূর্ণ বানিয়ে ফেলেছি। তো এবার আমরা এই ভিডিওকে সম্পূর্ণভাবে রেডি করে নেব। কিভাবে রেডি করতে হয় নেক্সট পর্বে আমরা দেখব যে কিভাবে রেডি করতে হয়। আচ্ছা, ভিডিও বানানোর আগে আমাদেরকে অবশ্যই এই ভিডিওর জন্য যে ভয়েস ওভার, সেই ভয়েস ওভারটা জেনারেট করে নিতে হবে। আমি এখানে এআই ব্যবহার করছি। আপনি অবশ্যই নিজে ভয়েস ওভার করার চেষ্টা করবেন। ক্যারেক্টার অনুযায়ী 2-4 জন ভয়েস ওভার করবেন, তাতে ভালো হবে গল্প অনুযায়ী, ঠিক আছে। তো এখানে আমি এআই দিয়ে করছি, এআই দিলেও কোনো সমস্যা নেই। তো এখানে জাস্ট আমাদের যে স্ক্রিপ্টটা রয়েছে এই স্ক্রিপ্টটা আমরা কপি করব, ঠিক আছে। কপি করলাম, এখানে কপি করলাম। কপি করার পর আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর জাস্ট প্লাস আইকনে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর সার্চ বারে সার্চ করব আবারও গুগল এআই স্টুডিও।
এই গুগল এআই স্টুডিও থেকে আমরা ভয়েস ওভার জেনারেট করতে পারি। জাস্ট এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পর আমাদের গুগল এআই স্টুডিও ওপেন হয়ে যাবে। এখানে একটু জুম করলে আমরা দেখতে পাবো এখানে স্পিচ জেনারেট বলে দেখতে পাবো। জাস্ট আমরা এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পর আমরা এটা কেটে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এই যে এটা রয়েছে এটা আমরা রিমুভ করব। ঠিক আছে, এটা আমরা রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে আমরা যে স্ক্রিপ্টটা কপি করলাম সেটা এখানে দিয়ে দেব। দিয়ে আমরা কি করব, এখানে রান অপশানের উপরে ক্লিক করে দেব। এখানে যখনই আমরা রান অপশানের উপরে ক্লিক করব আমাদের ভয়েস ওভার জেনারেট হতে শুরু হয়ে যাবে। একটু অপেক্ষা করে যাব, অপেক্ষা করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো সুন্দর একটা ভয়েস ওভার জেনারেট হয়ে যাবে। জাস্ট ওয়েট, এখানে আমাদের ভয়েস ওভার জেনারেট হয়ে গেছে। এখানে জাস্ট প্লে করব। এক গরিব জেলে, নাম তার মহাদেব। এখানে শুনতে পাচ্ছি খুব সুন্দর ভয়েস ওভার জেনারেট করে দিয়েছে। এবার জাস্ট আমরা এই ভয়েসটা 3 ডটে ক্লিক করে ডাউনলোডের উপরে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব। ভয়েস ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদের সব কিছু চলে আসবে। এবার আমাদেরকে এডিট করে নিতে হবে। আগে আমরা ক্যারেক্টার জেনারেট করেছি, সেটা দিয়ে ভিডিও কনভার্ট করেছি, মানে ক্যারেক্টার থেকে ভিডিওতে কনভার্ট করে নিয়েছি। এরপর আমরা কি করব, ভয়েস এবং যে ভিডিওগুলো আমরা জেনারেট করেছি সেগুলো সব কিছু দিয়ে আমরা ফাইনাল একটা ভিডিও রেডি করব। তার জন্য আমরা যে কোনো এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারি। ফোন থেকে হয়ে থাকলে কাইনমাস্টার, ভিএন, ইনশট, ক্যাপকাট যে কোনো ইউজ করতে পারি, এবং কম্পিউটার থেকে হয়ে থাকলে ফিল্মোরা ইউজ করতে পারি, এবং আমরা ইউজ করতে পারি আমরা যে অ্যাডোবি ইউজ করতে পারি, অ্যাডোবির যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারি, আমরা ক্যামটেশিয়া ইউজ করতে পারি। যে কোনো সফটওয়্যার দিয়ে আমরা কিন্তু কার্টুন বানিয়ে ফেলতে পারি। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার জাস্ট আমরা কাইনমাস্টারটা ওপেন করে নেব। ঠিক আছে, ভিডিও এডিট করার জন্য কাইনমাস্টার ওপেন করছি। কাইনমাস্টার ওপেন করার পর আমাদের কাইনমাস্টার এরকম ইন্টারফেস শো করবে। এখানে আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যেহেতু আমরা লং ভিডিও বানাবো তার জন্য আমরা 16:9 এই রেশিওটা সিলেক্ট করে নেব। এরপর ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর একের পর এক আমরা ভিডিওগুলো আনবো। ঠিক আছে, জাস্ট আমরা একের পর এক ভিডিওগুলো আনবো। এখানে এই যে ভিডিওটা রয়েছে এটা আনবো। ঠিক আছে, এরপর আমরা আনবো আরেকটা ভিডিও। জাস্ট ওয়েট, এখানে মিডিয়ার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে ডাউনলোড অপশানের উপরে ক্লিক করছি। এরপর এই ভিডিওটা আনবো। ঠিক আছে, এই ভিডিওটা আনলাম। এরপর আমরা এই ভিডিওটা আনবো। এরপর আমরা এই ভিডিওটা আনবো। ঠিক আছে, এরকম করে আমাদের গল্প অনুযায়ী আমরা একের পর এক ভিডিওগুলো নিয়ে চলে আসব। জাস্ট ওয়েট, আমরা এটা আনবো এরপর। ঠিক আছে, খেয়াল করুন আমাদের গল্প অনুযায়ী আমরা খুব সুন্দরভাবে একের পর এক ভিডিও নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এবার আমাদেরকে ভয়েস ওভার অ্যাড করতে হবে। তার জন্য অডিওর উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফোল্ডারের উপরে ক্লিক করব। এখানে জাস্ট আমরা ডাউনলোড অপশানের উপরে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু ভয়েস ওভারটা রয়েছে। জাস্ট ওয়েট, আমরা এই যে এই যে ভয়েস ওভারটা নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এরপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তার জন্য ফোল্ডারে ক্লিক করব। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করা রয়েছে। এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে দিলাম। এবার আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে সাউন্ড সেটা একটু কমিয়ে দেব। ঠিক আছে, এখানে সাউন্ডটা আমরা 25-এ রাখলাম। এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডের মিউজিকের যে সাউন্ডটা, এরপর আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে দেব। এবার আমাদের ভিডিওটা কেমন লাগছে প্লে করে শোনাবো। অনেকদিন আগের কথা, একটি ছোট্ট নদী পাড়ে বাস করতেন এক গরিব জেলে, নাম তার মহাদেব। তার পরিবারে আর কেউ ছিল না, শুধু এক বৃদ্ধা স্ত্রী মীরা, যিনি গত 3 দিন ধরে জ্বরে ভুগছিলেন। মহাদেবের কাছে এতটুকুও টাকা ছিল না যে সে কত সুন্দর হয়েছে ভিডিওটা। ঠিক এইভাবে কার্টুন ভিডিও বানাতে পারবেন আরামসে। একটা ভিডিও বানাতে 1 সপ্তাহ সময় দিন। আপনি 5 মিনিট দিয়ে শুরু করুন। প্রথমে 5 মিনিটের ভিডিও বানান, তারপর 6 মিনিট, তারপর 10 মিনিটের গল্প কভার করুন। এখানে আমার 1 মিনিটের ভিডিও বানাতে সময় লেগেছে 20 থেকে 30 মিনিট। আপনি যখন 1 সপ্তাহ সময় দেবেন তখন আরামসে 5 থেকে 6 মিনিটের ভিডিও রেডি করে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ট্রিককে কাজে লাগিয়ে, এই বুদ্ধিকে কাজে লাগিয়ে যারা কার্টুন ভিডিও বানাবে আরামসে সাকসেস পাবে, দারুণ ইনকাম করতে পারবে। এইটুকু গ্যারান্টি আমি দিলাম। যদি কোনো রকম কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানিয়ে যাবেন। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।